এভাবে তুমি পালিয়ে চলে এলে, আর আমি সারা দুনিয়া তোমাকে খুঁজে মরছি। ফোনটা কাজ করছে না, ব্যাটারি ডেড হয়ে গেছে, না কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি, না তোমাকে খুঁজে পাচ্ছি। আচ্ছা, কোথাও যদি যাওয়ারই ছিল আমাকে তো বলতে পারতে, বলো, আমি তোমাকে নিয়ে যেতাম। এমনিতেই তো আজ আমি তোমাকে নিয়ে আসতাম। হঠাৎ করে কার খোঁজ করতে বেরিয়ে পড়লে তুমি? বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, বাড়ি ভর্তি সবাই আমাকে কি মনে করলো বলো তো? যা নয় তাই বলে যাচ্ছে। তোমার বড় বৌদি তো আমাকে দায়িত্ব জ্ঞানহীনের আখ্যা দিয়ে দিল। যবে থেকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে এই বাড়িতে তুমি এনেছো, আমি তো দায়িত্ব জ্ঞানহীনের মতো কোনো কাজ করিনি গো। আমি কোনো দায়িত্ব পালন করিনি এমন একটা দিনও হয়েছে? আমার ভালো লাগছে না, আমি বিয়ের আসরে যাব, আমি নিচে যাব। এসব কথা শুনে আমার ইচ্ছে করছে না। কি তুমি এখানে কি করছো? একলব্য নিচে গেছে কোথায়, তার সঙ্গে তুমি নিচে যাবে তা নয়, এখানে জামা কাপড় গোছাচ্ছ। এটা জামা কাপড় গোছানোর সময় হলো? যাও নিচে যাও, নিচে যাও। বড় জেম্মা, ছাড়ো না। কেন সারাক্ষণ ওনাকে তুমি খারাপ কথা শোনো? ওনার কি দোষ? বাবা যদি এরকম করে উনি কি করবেন? বিহু, অনেক বড় গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে? বিহু, তুমি কাজটা করতে পারোনি বলে ওপর মহল থেকে আমার কাছে ফোন এসেছিল। আমাদের পুরো প্ল্যানটা একেবারে বানচাল হতে চলেছে। আর দুদিনের মধ্যেই অপোনেন্ট লিডারের আরো একটা জনসভা আছে, সেখানে পজিটিভলি তোমাকে কাজটা শেষ করতে হবে বিহু। গুলি করে ইনজিওর করে হসপিটালে ভর্তি করতে না পারলে এলাকার সিচুয়েশন ফেভারে আনা যাবে না, বুঝতে পারলে? বড় জেম্মা, তুমি চিন্তা করো না, বিয়েটা হয়ে যাক, আমি কাজটা করে দেবো ঠিক। বড় বৌদি, এখানকার এক হোটেলে আফ্রিকার মাসাইমারা ফরেস্ট থেকে একটা টিম এসছে, তাদের কলকাতায় সম্বর্ধনা দেয়া হচ্ছে। ওই টিমে এক মহিলা রয়েছেন, ওই মহিলার হাতে তীরধনুক দেখা গেছে। মাসাইমারা জঙ্গলে? হ্যাঁ, আর ওই মহিলার নাম তুরা। তুরা? হ্যাঁ। সত্যজিৎ, কাকে নিয়ে কথা হচ্ছে? মানে এই তুরা কি, রাঙার কি কোনো খোঁজ পাওয়া গেছে? ওকে রাঙার কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে ওই মহিলা যিনি আফ্রিকা থেকে এখানে সম্বর্ধনার জন্য এসছেন, ওনাকে রাস্তায় তীরধনুক নিয়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সত্যজিৎ, এখনই কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তুমি ভালো করে খোঁজ খবর নাও ওই তুরা বলে মহিলাটিকে। বাই চান্স উনি যদি রাঙা হয়েও থাকেন, তাহলে সত্যজিৎ, রাঙাকে কিন্তু এই বাড়িতে এই মুহূর্তে এনো না। আজকে ঝুমের বিয়ে, আর তাছাড়া সব থেকে বড় কথা, একলব্যর স্ত্রী এখানে রয়েছে। রাঙা যদি এই মুহূর্তে এখানে আসে, সবটা গন্ডগোল হয়ে যাবে, সবটা একেবারে এলোমেলো হয়ে যাবে, ঝুমের বিয়েটা একেবারে পণ্ড হয়ে যাবে। আমি তোমাকে বোঝাতে পারছি তো আমি কি বলতে চাইছি? তুমি বুঝতে পারছো তো? বড় বৌদি, আগে আমি যাই, গিয়ে দেখি, আমি আসছি।
অঙ্কুর, তুমি নিচে যাও, গেস্টরা এসেছে তোমার জন্য অপেক্ষা করছে, যাও নিচে যাও, দেখাশোনা করো তাদের, যাও। দেহু, তুমি এনজয় করো, অন্য কিছু নিয়ে ভেবো না। তোমার দিদির বিয়ে তুমি চুটিয়ে আনন্দ করো। ওই তুরা নামে মহিলাটি কে সেটা আমরা দেখে নিচ্ছি। উনি আর যেই হোক রাঙামতি নয়, এটা আমার বিশ্বাস। আমরা যে লাইভে এসেছি তার মূল কারণ আমার পাশে বসে আছে, ওর সাথে আস্তে আস্তে আমরা পরিচয় করব। তার আগে জানিয়ে দিই যে আজ থেকে 12 বছর আগে আমি ওকে পেয়েছিলাম। ওকে যখন পেয়েছিলাম ওর অবস্থা খুবই শোচনীয় ছিল। শরীরে তীব্র বিষক্রিয়া, গোটা শরীর নীল হয়ে গেছে, হার্ট ব্লক, ভালো করে নিঃশ্বাস পড়ছে না। এই অবস্থায় আমি ওকে পেয়েছিলাম এবং যারা ওকে উদ্ধার করেছিল সেই স্থানীয় মানুষেরা বিশ্বাস করছিল যে ও আর বেঁচে নেই। কিন্তু আমি মূলত বন্যপ্রাণী সংরক্ষণের কাজ করি, আর একজন ডাক্তার হিসেবে আমার মনে হয়েছিল যে ও কোমাতে আছে, এবং সেই বিশ্বাসেই আমি ওকে আমার সাথে নিয়ে যাই। সে সময় ওকে নিয়ে শহরে আসা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ আমাকে কাজের সূত্রে আফ্রিকার মাসাই মারাতে যেতে হয়েছিল। আমি ওকে সাথে করে নিয়ে যাই। প্রায় 7 দিন ও কোমাতে ছিল। তারপর অ্যান্টিডোট আস্তে আস্তে কাজ করতে শুরু করে এবং ও জ্ঞান ফিরে পায়। ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং সদা পশ্যন্তি সূরয় দিবি চস্কুরাততম। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এবার কন্যাকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, এই ঝুমকে নিয়ে এসো। মরিজা মোরো না, নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। না না, ভয়ঙ্কর দিনের কথা খবরদার মন করো না। কাহি কি ভয়ঙ্কর? বলো বলো। কারণ ওই দিন থেকে তোমাকে বয়ে বয়ে না আমার এই কাঁধে স্পন্ডেলাইসিস হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ধরে দেখো, এখনো ব্যথা টনটন করে আমার। দেখো দেখো দেখো, বাজে কথা বলছে কিন্তু। বাজে কথা বলছিস কেন? একটা বিয়ে হচ্ছে, কিচিরমিচির না করে আনন্দ কোনটা? আনন্দ করতে শেখো। তুমি আনন্দ করতে শেখো।